চলুন দেখি আমি কিভাবে ফ্রি হ্যান্ডে স্কেচ করি। এই ছবিটার কোনো রেফারেন্স নেই, আঁকতে আঁকতে এই ফেসটা হয়েছে। প্রথমে আমি ভেবে নিয়েছিলাম কি আঁকবো, কেমন ছবি আঁকবো, তার উপরে ভিত্তি করে ফিগারটা এঁকে নিয়েছি। আঁকার আগে আমি ভেবে নিয়েছিলাম একটি বউ আঁকবো। ছবি আঁকার সবথেকে কঠিন কাজ হচ্ছে এক্সপ্রেশন দেওয়া। কী আঁকবো সেটা তো ভেবে নিয়েছিলাম, কিন্তু এক্সপ্রেশন কেমন হবে এটা ফুটিয়ে তোলা মেন ব্যাপার। প্রথমে আমি ফেসটা এঁকে নিয়েছিলাম, অরিজিনাল ফেসটা কেমন হবে, কোথায় কি হবে। এরপর এক্সপ্রেশনের উপরে কাজ করেছি, চোখ, মুখ, তার রিয়াকশনটা তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু আমি কখনো ছবি আঁকা শিখিনি, শেখা হয়ে ওঠেনি, তাই যখন আমি আগে স্কেচ করতাম তখন কোনো কৌশল জানা ছিল না। তো ফ্রি হ্যান্ডে আঁকতাম বলা চলে। ছবি দেখে দেখে কীভাবে কি আছে না আছে টুকিনাকি দেখে দেখে আঁকতাম ফ্রি হ্যান্ডে। এখন যখন বুঝি কিভাবে আঁকতে হয়, তাই ছবি নিখুঁত করার জন্য লাইন ব্যবহার করি, কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যবহার করি না। যারা ছবি আঁকা শেখে তারা প্রথমে লাইন করেই শিখে, এরপর আস্তে আস্তে ফাস্ট হতে হতে ফ্রি হ্যান্ডে আঁকা শুরু করে। যাই হোক, এখানে আমি আমার মতো সহজ করে এঁকেছি, আবার অনেকে অন্যভাবেও আঁকে, যার যেমন সুবিধা হয় সে সেভাবে আঁকে। আঁকার আগে আমাকে কিছু জিনিস পয়েন্ট করতে হবে, যেমন 1, আমি কি আঁকতে চাই। 2, যা আঁকতে চাই তা ভালোভাবে পর্যবেক্ষণ, মানে কোন ছবিটা আমি আঁকবো তার ডিটেলস, তার আকৃতি ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এক কথায় চোখ দিয়ে মেপে মেপে কাগজে তুলে ধরার চেষ্টা করতে হবে। 3, আঁকার আগে যে ছবিটা আমি আঁকতে চাই সেটি জ্যামিতিক আকারে কাগজে পয়েন্ট করতে হবে, মানে যে ছবিটা আমি আঁকতে চাই সে ছবিটার কোথায় কি হবে, আকৃতিটা কেমন, সেটা আগে পয়েন্ট করে জ্যামিতিকভাবে কাগজে তুলে নিব। 4, আসল কাজ ডিটেলস, জ্যামিতিক আকারে তুলে নেওয়ার পরে ফেসের কোথায় কি হবে সেই জিনিসগুলো আস্তে আস্তে এঁকে তারপর রিয়েলিস্টিকভাবে ফুটিয়ে তোলার জন্য যত ডিটেলস কাজ করা যায় ততই কাজ নিখুঁত হয়। এখানে আমি পয়েন্ট করেই চারকোল ব্যবহার করেছি ছবিটি দ্রুত শেষ করার জন্য বা আঁকার জন্য। যেখানে যেখানে ডার্ক হবে সেখানে হাতের সাহায্যে চারকোল ব্যবহার করেছি। এরপর আমি ডিটেলসের কাজগুলো করেছি। অনেকে আগে ডিটেলসের কাজ করে এরপরে চারকোল ব্যবহার করে, অনেকে আবার একটু একটু করে ডিটেলস চারকোল অ্যাড করে ব্রাশ ব্যবহার করে। তো আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে, ছবিটি তাড়াতাড়ি শেষ করতে চেয়েছি, তাই আমি এখানে আগেই চারকোল ব্যবহার করে নিয়েছি, এরপর আমি ডিটেলসের কাজগুলো করেছি। আশা করি সম্পূর্ণ হলে ছবিটি ভালো লাগবে।